নমস্কার, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আবার আপনাকে স্বাগত। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো মোটিভেশনাল স্পিকার শ্রী শ্যামল। আপনারা দেখছেন হস্তা নক্ষত্রের বার্ষিক নক্ষত্রফল 2021। আপনি চাঁদের অর্থাৎ চন্দ্রের জাতক, আপনি মাথায় রাখবেন সুন্দর চিন্তাভাবনা, সুন্দর শব্দ প্রয়োগ, সুন্দরভাবে ম্যানেজ করার ক্ষমতা এটা আপনার আছে এবং এটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবছরে। আপনার যে আত্মার মধ্যে আত্মীয়তা আছে সেটাকে কাজে লাগান এবছরে। আপনি সক্রিয় হয়ে যান। আপনার মধ্যে অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার মধ্যে একটা বিভিন্ন ধরনের কাজ করার যে শৈল্পিক চিন্তাভাবনা, আপনার হাতের মধ্যে যে ম্যাজিক আছে সেই ম্যাজিকটাকে কাজে লাগাবার চেষ্টা করুন বন্ধু এবছরে। আপনি দেখুন অনেক বেশি অনুপ্রাণিত হবেন বিভিন্ন কাজ করার ক্ষেত্রে। কেন আপনার সাফল্য দৌড় করে এসে উকি দেবে। আপনার যে উচ্চাকাঙ্ক্ষা আছে সেই উচ্চাকাঙ্ক্ষা এবছরে পূরণ হতে যাচ্ছে। আপনার হাতের আর্টিস্টিক যে কাজকর্ম সেই কাজকর্ম অনেক ভালো হতে যাচ্ছে এবং আপনি অনেক বেশি এবছরে গেইন করতে যাচ্ছেন। আপনি ক্ষমতা পাবেন, ক্ষমতা বিভিন্ন দিক থেকে পেতে যাচ্ছেন। আপনার সার্ভিসের ক্ষেত্রে ক্ষমতা পেতে যাচ্ছেন, আপনি সামাজিক ক্ষেত্রে ক্ষমতা পেতে যাচ্ছেন, আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ক্ষমতা পেতে যাচ্ছেন এবং ক্ষমতার যে চরম একটা আনন্দ সেই আনন্দ এবছরে অর্জন করতে যাচ্ছেন। আপনি পার্বতী দেবীর পূজা করতে পারেন, খুব ভালো হবে বন্ধু। আপনি জানেন আপনার লাকি স্টোন কিন্তু পার্ল মুক্ত। আপনার এবছরে ভালো করে ইউজ করার চেষ্টা করুন। বেশিরভাগ ক্ষেত্রে ডিপ গ্রিন কালারটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, এটা আপনার লাকি কালার হবে আজকে এবছর এটা আর মাথায় রাখবেন আপনার যে নাম্বার লাকি নাম্বার সেটা হচ্ছে 2। আর যে সমস্ত বন্ধুদের সঙ্গে আপনি বন্ধুত্ব করে তোলার চেষ্টা করছেন বা কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন বা কোনো প্রেমের বন্ধনে আপনি আকৃষ্ট হয়েছেন, আপনি চেক করে নিন তাদের নামটা PSND দিয়ে স্টার্ট না তো। যদি স্টার্ট হয় তাহলে কিন্তু আপনার বন্ধুত্বটা অনেক ভালো হবে, বন্ধুত্ব অনেক বেড়ে যাবে। মাথায় রাখবেন PSN আর D এই 4টি লেটার, এই লেটার দিয়ে স্টার্ট হয়েছে কিনা তাদের নামটা দেখবেন। এদের থেকে আপনি কিন্তু অনেক বড় হেল্প পেতে পারেন। প্রেম করলে প্রেমের বন্ধন অনেক বাড়বে। আর ব্যবসায়িক বন্ধু হলে তো খুবই ভালো, তারা আপনার ব্যবসায় অনেক বেশি প্রোগ্রেস করতে সহযোগিতা করবে এবং আপনিও তাদেরকে হেল্প করবেন, তারা আপনাকে হেল্প করবে এবং আপনি অনেক বেশি গেইন করতে যাচ্ছেন। এবং আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখবেন আপনার এই সমস্ত ক্যারেক্টারে এই সমস্ত লেটার দিয়ে শুরু হয়েছে এরকম নেমের ব্যক্তিদের সঙ্গে আপনার কিন্তু ভালো মিলমিশ হবে। এবছরটা খুব ভালো হবে বন্ধু। আর্থিক দিক থেকে আপনি এবছরটা অনেক ভালো গেইন করতে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আপনার কর্মক্ষেত্রে আপনি যে কোনো ধরনেরই কাজ করুন না কেন সেইখানেতে একটা নতুন সুযোগ এসে যাবে, সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। মাথায় রাখবেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন চাকরিটা পাওয়ার জন্য, চাকরিটা পেয়ে যাবেন। খুব ভালো সুযোগ আসছে। আপনি একটা বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছিলেন না, অনেক কিছু প্ল্যান করেছিলেন কিন্তু এক্সিকিউশন করতে পারছিলেন না, এবছরে কিন্তু এক্সিকিউশন করার সময়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আপনি এক্সিকিউশন করুন, আপনার স্বপ্ন পূরণ হবে বন্ধু। ব্যবসায় লাভ ওঠাতে যাচ্ছেন, সাফল্য হবেই হবে, 100% শিওর সাফল্য হবে। আপনি নিজেকে একদম নিংড়ে ব্যবসাতে সময়টা দিন, দেখুন আপনার যে চমক হবে সেই চমকটা আপনি এতদিন ধরে চিন্তা ভাবনা করেননি। এবছরে কিন্তু আপনার সেই সাফল্য আপনার পায়ের কাছে এসে হামাগুড়ি দেবে, আপনাকে সেটাকে কোলে তুলে নিতে হবে। মাথায় রাখবেন খুব ভালো সময় বন্ধু। 13ই সেপ্টেম্বর থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার সমস্যা আছে আমি জানি, আপনি অনেক রোগে ভুগছেন। কখনো আপনার বুকে ব্যথা হচ্ছে, কখনো পিঠে ব্যথা হচ্ছে, কখনো পায়ের যন্ত্রণা হচ্ছে, লিভারের প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ আপনাকে জাঁকিয়ে বসেছে। সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। তবে বন্ধু বলবো ডাক্তারের কিন্তু পরামর্শ নিয়ে চলবেন। সকাল বিকাল আপনি যেরকম প্রাণায়াম করছেন সেই প্রাণায়ামটা করতে থাকবেন। প্রাতঃভ্রমণটা আপনার দরকার আছে। খাদ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে খুব ভালো করে বন্ধু। এবছরে আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে আপনাকে কিন্তু কাটিয়ে তুলতে হবে। কীরকম সমস্যা হতে পারে সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন, আগে থেকে কিন্তু ইঙ্গিত পেয়ে গেছেন আপনি। তো সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে, বেরিয়ে আসতে হবে, সমস্যা থেকে মুক্তি পেতে হবে।
সারা বছর ধরে মানসিক চাপের মধ্যে নালে থাকতে হবে আপনাকে, সেটা মাথায় রাখবেন। অহেতুক ছোট ছোট জিনিস নিয়ে, টুকিটাকি জিনিস নিয়ে সেটাকে অনেক বড় করে গোল বাঁধিয়ে ফেললেন, সমস্যা তৈরি হয়ে গেল এবং সারা বছর ধরে আপনি মানসিক অশান্তিতে ভুগলেন। এটা কিন্তু করতে যাবেন না। আপনার যে প্রোগ্রেসটা আছে সেটাকে আপনাকে ধরতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি চাকরি, ব্যবসা, পেশা যাই করুন না কেন, পরিবারকে কিন্তু কিছুটা সময় আপনাকে দিতে হবে বন্ধু। সেটাকে আপনাকে ম্যানেজ করে দিতে হবে। আপনি জানেন কিভাবে ম্যানেজ করবেন, সেটাকে কিন্তু দিতে হবে। এই জায়গাটা কিন্তু খামতে থেকে যাচ্ছে বন্ধু। শুধু কাজ পাগল হলে হবে না, কাজ নিয়ে সব সমস্যার সমাধান হয় না। আমি জানি আপনি চাকরিটা পেলে খুব সুবিধা হবে, ব্যবসাটা আরও উন্নতি হলে সুবিধা হবে, সমাজে একটা নাম হলে ভালো হবে, সব কিছু হবে বন্ধু, কিন্তু পরিবারকেও আপনাকে সময় দিতে হবে। এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে বন্ধু। এবারে আছে হস্তা নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম, তাদের এই বছরটা কেমন যাবে বন্ধু? আপনার মধ্যে শক্তির ঊর্জা সৃষ্টি হবে, অতিরিক্ত পরিমাণে শক্তি অর্জন করতে যাচ্ছেন আপনি। আপনি যদি আর্টিস্টিক কোনো কাজকর্ম করেন, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বা গান বাজনা, ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন, সিনে ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ ডিজাইনিং নিয়ে আপনি কাজকর্ম করেন, আপনি যদি বিশেষজ্ঞ হন, আপনি এবছরে অনেক ভালো গেইন করতে যাচ্ছেন। আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো চাকরি বাকরি করেন সেই সংক্রান্ত ক্ষেত্রে, মানে এই আর্টিস্টিক্যাল ক্ষেত্র নিয়ে যুক্ত, তাহলে তো আপনি বাইরে বিদেশ ভ্রমণ পর্যন্ত করতে পারবেন। আর আপনি যদি বিজনেস করেন ক্রিয়েটিভ জিনিস নিয়ে এবং সেটা ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, আপনি অনেক ভালো গেইন করতে যাচ্ছেন এবছরে বন্ধু। দ্বিতীয় চরণে যাদের জন্ম আছে হস্তা নক্ষত্রে, আমি বলবো বন্ধু আপনাকে ব্যবহারিক হতে হবে। আপনাকে উপযোগী হয়ে নিজেকে অপরের কাছে জাহির করতে হবে। তাহলে দেখবেন যারা অসৎ ব্যক্তি আছে তারা আস্তে আস্তে হেঁটে যাবে, সৎ ব্যক্তিরা আপনার সান্নিধ্য পাবে এবং আপনাকে অনেক বেশি হেল্প করতে আসছে। আপনার উৎপাদন ক্ষমতা, আপনার যে বিজনেস করছে, বিজনেসের মধ্যে যে উৎপাদন ক্ষমতা, আপনার উৎপাদন ক্ষমতা মানে আপনার নিজের মেরিটের উৎপাদন ক্ষমতা অনেকটা বাড়াবার চেষ্টা করবেন আপনার যে বিজনেস করছেন তাতে লাগাবার জন্য। এবং আপনার যে বুদ্ধির প্রাচুর্য, সেই প্রাচুর্যটা আপনার চাকরি ক্ষেত্রে লাগাবার চেষ্টা করুন এবং আপনার ক্রিয়েটিভ আইডিয়াটাকে অনেক বেশি এর মধ্যে ইনভলভ করুন আপনার চাকরির ক্ষেত্রে। দেখবেন এবছরে আপনার যে নতুন সৃষ্টি ক্ষমতা, সেই সৃষ্টি ক্ষমতা যেই মুহূর্তে প্রয়োগ করেছেন আপনি অনেক ভালো সাফল্য পাবেন এবং আপনার চাকরির ক্ষেত্রে অনেক বেশি গেইন আপনি আশা করতেই পারেন। আপনি অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন বন্ধু এবং উচ্চ পদ পেতে যাচ্ছেন। আর যারা এই সমস্ত ব্যাপার নিয়ে চাকরি বাকরির জন্য খোঁজ করছিলেন, আমি বলবো আপনি অনেক ভালো গেইন করতে যাচ্ছেন এবছরে। আপনি সৎ থাকুন, আদর্শশীল একটা জীবনযাপন করুন এবং আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বন্ধু, আবার বলবো আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন আপনার যে জায়গাগুলো স্ট্রং আছে খুব ভালো ক্রিয়েটিভ সফটওয়্যারের উপরে, সেই জায়গাটাকে আপনি ফোকাস করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি অনেক বেশি সাফল্য অর্জন করতে যাচ্ছেন। যারা তৃতীয় চরণে জন্মগ্রহণ করছেন হস্তা নক্ষত্রে, আমি বলবো বন্ধু আপনি যদি ব্যবসায়ী হন বা আপনি যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি কিন্তু অনেক বেশি বুদ্ধিমান হতে যাচ্ছেন। চালাকির মাধ্যমে, চতুরতার মাধ্যমে আপনি এবছরে অনেক বেশি গেইন করতে যাচ্ছেন। চালাকি চতুরতার মাধ্যমে, মাথায় রাখবেন। কিন্তু এখানে তো একটা প্রশ্ন আছে, কিন্তু আপনি কিন্তু আপনার বিজনেস পার্টনারের সঙ্গে চালাকি চতুরতা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আর মাথায় রাখবেন, কিছু মনে করবেন না বন্ধু, যারা ভেজাল নিয়ে কারবার করেন তারা কিন্তু খুব সচেতন থাকবেন। এবছরটা কিন্তু আপনার এই চালাকির দ্বারা কাজ হাসিল করতে গিয়ে আপনাকে কিন্তু বিপদগ্রস্ত হতে হবে। তো সেই জায়গাটা আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে। যে সমস্ত বন্ধুরা চতুর্থ পাদে জন্মগ্রহণ করেছেন বন্ধু, আমি বলবো আপনি পারিবারিক এবং বৈষয়িক ক্ষেত্রে অনেক ভালো সুরক্ষা পাচ্ছেন এবছরে। আপনি কিন্তু খুব সাকসেসফুল হবেন এবছরে। ভালো হবে আপনার জীবনযাত্রার মান। সবচেয়ে সেরা গুণাবলী আপনার মনের, আপনার হৃদয়ের, আপনার ক্রিয়েটিভ ব্যাপারে এই বছরে প্রকাশ পেতে যাচ্ছে। সবচেয়ে খারাপ ব্যাপারটা কি জানেন?
আপনার মধ্যে নেগেটিভিটির জন্ম হয়ে যেতে পারে। সেই নেগেটিভিটিটা আসতে পারে কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে। সেই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার দিক থেকে সব ঠিক আছেন, কিন্তু এমন একটা নেগেটিভ এনার্জি আপনার উপরে পুশ করে দেওয়া হলো, আপনি তার থেকে বেরোতে পারবেন না। তাই খুব সচেতন থাকবেন। আপনার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো হতে পারে। এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিকারের উপায় হিসেবে আমি বলবো, রুদ্র শিবের মন্ত্র জপ করুন। রুদ্র শিবের মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো সাফল্য অর্জন করছেন এবং আপনার মনটাও শান্ত হয়ে যাবে। পারলে যারা বিবাহিত বন্ধু আছেন, আমি বলবো বন্ধু, পারদের শিবলিঙ্গ আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠা করে জল দেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু আপনি বিবাহিত জীবনটা অন্তত খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন। যে সমস্যাগুলো যাচ্ছে সেই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তা সেই জায়গাটা আপনি খেয়াল রাখার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।